ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেকে খুঁজে ফিরছিলেন সাকিব আল হাসান। তবে অবশেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে নিজের পরিচিত ছন্দে ফেরেন এই তারকা অলরাউন্ডার। আর সেই সঙ্গেই নামের পাশে লিখে নিলেন এক ঐতিহাসিক অর্জন। অ্যান্টিগা দল ম্যাচটিতে 7 উইকেটের বড় জয় পায়। ব্যাট ও বলে অলরাউন্ডার পারফরম্যান্সে দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে মাত্র 133 রানে গুটিয়ে যায় সেন্ট কিটস। প্রতিপক্ষকে ছোট স্কোরে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। তিনি 2 ওভার বোলিং করে মাত্র 11 রান খরচায় নেন 3টি মূল্যবান উইকেট। সপ্তম বোলার হিসেবে আক্রমণে এসে নিজের করা প্রথম ওভারের শেষ বলেই ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। এই উইকেটের সঙ্গেই তিনি হয়ে গেলেন বিশ্বের পঞ্চম ক্রিকেটার, যিনি টি-20তে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এর আগে সিপিএলে নামার সময় সাকিবের সংগ্রহে ছিল 498 উইকেট। অ্যান্টিগার হয়ে প্রথম 4 ম্যাচের মধ্যে 3টিতে 1টি করে উইকেট পেলেও এবার সেন্ট কিটসের বিপক্ষে একাই নিলেন 3 উইকেট। এর ফলে ক্যারিয়ারের 457তম ম্যাচে এসে প্রবেশ করলেন টি-20 ক্রিকেটের 500 উইকেটের অভিজাত ক্লাবে। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। খেলেন ঝোড়ো 18 বলে 25 রানের ইনিংস। সব মিলিয়ে দারুণ এক দিনে সাকিব ফিরে পেলেন তার চেনা ফর্ম। টি-20 ক্রিকেটে এর আগে 7,500-এর বেশি রান করেছেন সাকিব। ফলে 7,000 রান এবং 500 উইকেট এই অনন্য ডাবল সম্পন্ন করা একমাত্র ক্রিকেটার এখন তিনি। বর্তমানে টি-20তে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আফগানিস্তানের রশিদ খান। তারপরেই আছেন ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন এবং ইমরান তাহির। আর সেই তালিকায় পঞ্চম স্থানে নিজের নাম তুললেন সাকিব আল হাসান। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।